السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى حسنت جميع عليه. وقال تعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: من قتل نفسا معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها ليوجد من مسيرة 40 سنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين.
तो मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तो मर्द मुसलमान है, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान। एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान। ऐ मर्द मुसलमान खुदा दे तुझे ताकत, ऐ मर्द मुसलमान खुदा दे तुझे ताकत। है माँ की दुआ तुझको खुदा रख सलामत, है माँ की दुआ तुझको खुदा रख सलामत। ऐ कौम तुझे सरवर आलम की कसम है, ऐ कौम तुझे सरवर आलम की कसम है। ऐ कौम तुझे अज़मत आदम की कसम है, ऐ कौम तुझे अज़मत मरियम की कसम है। ऐ कौम तुझे अज़मत परचम की कसम है। ये कौम की पहचान है, ये कौम की पहचान। एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान। कट जाए तेरे सर न कटे शान मुसलमान, कट जाए तेरे सर न कटे शान मुसलमान। एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे जुड़े ला इलाहा इल्लल्लाह। जो शान पे इस्लाम ते वो शान दिखा दे, जो शान पे इस्लाम ते वो शान दिखा दे। दिल जिससे पलट जाए वो ईमान दिखा दे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সাতকানিয়া থানার ঐতিহ্যবাহী চূড়ামণি আবাসন প্রকল্প বাইতুস সালেহ জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা আজ 22শে ডিসেম্বর রোজ রবিবার 2024 ইংরেজি। যে মহান মালিক আমাদেরকে শীতের কষ্ট, পেটের খিদা, আরামের ঘুমকে উপেক্ষা করে মাটির বিছানায় জান্নাত পাওয়ার আশায় এই পর্যন্ত হাজিরি দেওয়ার তৌফিক দান করলেন, তার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার ৬৫তম আয়াত, শ্রেষ্ঠ নবী সারা নবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস সমূহ থেকে কনিষ্ঠ একটি হাদিস বরকতের জন্য তেলাওয়াত করেছি। মহান মালিক তৌফিক দান করলে সকলের দোয়া এবং মনোযোগ আকর্ষিত হলে উপকারে আসে এমন কিছু কথা যেন আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم انفعني بما علمتني وعلمني بما ينفعني وزدني علما। মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বীগণ, সমবয়সী বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সাজেদা কানাতা মা বোনগণ, রাত দীর্ঘ হয়ে গেছে। যা আলোচনা এই পর্যন্ত আমরা শুনতে পেরেছি, আল্লাহ সবগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পঠিত কোরআনে পাকের সূরাতুন নিসার ৬৫তম আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিক, আমি রবের রুবুবিয়তের কসম, লা ইউমিনুন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না মানুষ আমার নবীকে ন্যায় বিচারক হিসেবে মেনে নিতে না পারবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, আমার নবী যেই ফাইসালা, যেই সিদ্ধান্ত দিবেন তা মনে প্রাণে মেনে না নিবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, বুঝে আসুক আর নাই আসুক মনে প্রাণে বিশ্বাস না করবে। পঠিত হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান কাতালা নাফসাম মুআহিদা লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যদি কোনো মুসলমান কোনো অমুসলিম সংখ্যালঘুকে অন্যায়ভাবে আঘাত করে, রাসূল বলেন সেই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, যেই জান্নাতের ঘ্রাণ ৪০ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় তার ধারে কাছেও যাইতে পারবে না। বলুন না নাউযু বিল্লাহি মিন যালিক। এই আয়াত অবতরণের প্রেক্ষাপট আর শায়নে নজুল হলো, ইসলামের প্রথম রাজধানী কি নাম বলেন তো? ইসলামের প্রথম রাজধানীর নাম কি? মদিনা মুনাওয়ারা। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, মোহাব্বতের সাথে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম রাজধানীর নাম মদিনা শরীফ। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সফল শাসকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মাদানী সরকার প্রতিষ্ঠিত হয়, মাদানী সরকারের অধীনে মুসলমানদের পাশাপাশি অমুসলিম সংখ্যালঘুদের বসবাসও ছিল। যেমন আমাদের এই দেশে মুসলমান সংখ্যা লঘু না সংখ্যা লঘিষ্ঠ না সংখ্যা গরিষ্ঠ? গরিষ্ঠ। আর অমুসলিমরা সংখ্যা লঘিষ্ঠ, সংখ্যায় তারা লঘু, মুসলমান সংখ্যায় বেশি। হিসাব করলে প্রতিশতে মুসলমান কত পার্সেন্ট? ৯০%। প্রতিশতে মুসলমান কত পার্সেন্ট? ৯০%। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবগুলো মিলে বাংলাদেশে কত পার্সেন্ট? 10%। তো অমুসলিম ভাইয়েরা আমাদের দেশে কয়েক বছর থেকে না স্বাধীনতার পূর্ব থেকে? বলেন না। আমাদের দেশে অমুসলিমরা আমাদের পাশাপাশি, মুসলিম সমাজের পাশাপাশি অমুসলিম সংখ্যালঘু ভাইয়েরা আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে। আপনাদের পেটে খিদে আসছে নাকি? বিরিয়ানি গরম টাটকা আছে, সমস্যা নাই। শীতের মৌসুম, বিরিয়ানি একদম মজা হবে। কথা বলেন আমার সাথে। আমাদের দেশে অমুসলিমরা কয়েক বছর থেকে না স্বাধীনতার পূর্ব থেকে? স্বাধীনতার পূর্ব থেকে আমাদের সাথে মুসলিম সমাজের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিমরা আছে না নাই? কি বোঝা গেল? মুসলিম শাসনের অধীনে সমস্ত মুসলিমরা নিরাপদ।
মুসলিম শাসনের অধীনে অমুসলিমরা নিরাপদ। ইসলামের ১৫০০ বছরের ইতিহাস। ইসলামের প্রথম রাজধানীর নাম মদিনায়ে মুনাওয়ারা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সফল রাষ্ট্রপতির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মাদানী সরকারের আমল থেকে আজ পর্যন্ত মুসলিম শাসনের অধীনে সমস্ত মুসলিমরা নিরাপদ। বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন মুসলমান কোন অমুসলিম শাসনের অধীনে নিরাপদ নয়। যেমনিভাবে ভারতের ইতিহাস। ঠিক বললাম না ঠিক বললাম? ভারতের মধ্যে প্রতি সপ্তাহে এমন কোনো সময় নাই যেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে না আর মন্দির নির্মাণ করা হচ্ছে না। ঠিক কিনা জোরে বলুন। বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে কোন মুসলমান ছোটখাটো একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কোনো প্রমাণ তারা দিতে পেরেছে? কিয়ামত পর্যন্ত দিতে পারবে? তাহলে কি বোঝা গেল? সমস্ত মুসলিমরা মুসলমানদের শাসনের অধীনে অত্যন্ত নিরাপদ, আর অমুসলিম শাসনের অধীনে কোন মুসলমান কি নয় নিরাপদ। মদিনায়ে মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের অধীনে অমুসলিমরাও ছিল। একজন নামধারী মুসলমান, আদমশুমারির মুসলমান। বলেন তো, যারা আদমশুমারি আর নামধারীর মুসলমান হয় এরা প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান নাকি বেজাল মুসলমান? এই তো আপনারা বুঝেছেন। আপনারা তো ওয়াজ পারেন, আমার চেয়ে ভালো পারেন মাশাআল্লাহ। এমন মুসলমান সমাজে আছে না নাই? এই সমাজে নাই? বেশি আছে না? আপনারা সামনাসামনি ভাবে বদনামি করতেছেন, সাহস। এই সমাজে নাই। এটা তো আদর্শবান মানুষ, এটার নামই তো আদর্শ গ্রাম। আপনারা তো আদর্শবান মানুষ। আমার তো বিশ্বাস হয় না নতুন মসজিদ, মসজিদের পাশে সব মানুষ আজান দিলে সবাই মসজিদে যায় কিনা? যায় না? নটকে জানো। আল্লাহ আমাদেরকে আজানের সাথে সাথে মসজিদ ভর্তি করার তৌফিক দান করুন। তুই বলুন না আমিন। মা বোনদের উদ্দেশ্যে বলছি। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার স্বামীকে আপনার সন্তানকে আজান দিলে পাঠিয়ে দেবেন। ইতারা নোড়ে নাও। আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ ইমাম সাহেব যেন আপনাদের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হতে পারেন। বলেন না আমিন। ইমাম সাহেব যাতে বলে, আল্লাহ আমার মহল্লার সমস্ত নারী আর পুরুষ আজানের সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়, এই সাক্ষী যেন দিতে পারে। সবাই বলুন না আমিন। পারবো না ইনশাল্লাহ? ইমাম সাহেব আপনাদের সপক্ষে সাক্ষী দিতে সহযোগিতা করতে পারবেন তো? কে পারবেন? হাত তুলতে হবে। এরাদানো কিন্তু ওয়াদা, এরাদানো ওয়াদা, কথা বলতে হবে। এরাদানো ওয়াদা, শুধু ওয়াদা না, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। হাত তুলে, হাত নামাইন না, আরো ভালো করে তোলেন। আল্লাহ এই সমস্ত হাতগুলোর জন্য জাহান্নাম হারাম করে দেন। যদি বলুন না আমিন। এই সমস্ত হাতগুলোর জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আরে জোরে আমিন। হাত নামান। আজান দিলে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। মা বোনদের উদ্দেশ্যে বলছি, ফজরের নামাজ বিশেষ করে আপনারা চোখে পানি দিয়ে যদি আপনার স্বামীর ঘুম ভেঙে দিতে পারেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, সেই স্বামী স্ত্রীর এই আদর আর ভালোবাসার প্রতি আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে অহংকার করেন, গর্ববোধ করেন। বলুন না সুবহানাল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি আপনার স্বামীকে মসজিদে পাঠিয়ে দেন, উনি মসজিদে ইমামের পিছনে জামাতের সহিত আদায় করে ২৭ রাকাত, জুমা মসজিদে ৫০০ রাকাত, মিসওয়াক করলে আরো ৭০ গুণ, পাগড়ি বানলে আরো ৭০ গুণ, সবগুলোর স্বভাব আপনি ঘরের কোণে বসিয়া পাবেন, ঘরের কোণে নামাজ আদায় করে পাবেন। উজরের কারণে নামাজ না পড়লেও স্বামী, সন্তান, ভাইকে মসজিদে পাঠানোর কারণে আল্লাহ আপনাকেও সেই স্বভাব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। মদিনায়ে মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের অধীনে যেমনি ভাবে মুসলমান তেমনি ভাবে সংখ্যালঘু মুসলিমদের বসবাস ছিল। সংখ্যালঘু একজন ইহুদির সাথে একজন নামধারী মুসলমান আদমশুমারের সাথে, আদমশুমারের মুসলমান, মুসলমানের তালিকায় যার নাম প্রকৃত মুসলমান নয়, দ্বন্দ্ব বেঁধে যায়। এখন মীমাংসার দরকার আছে না নাই? উভয়ে এখন পরামর্শ করলো, আমরা একজন বিচারক নিয়োগ দিব,
বিচারক বিচারের যেই রায় ঘোষণা করবেন আমরা মাথা পেতে মেনে নেব। এখন বিচারক কে হবে তা নিয়ে আবার মতানৈক্য শুরু হয়ে গেল। তখন সংখ্যালঘু ইহুদি বলে আমি বিচারক মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। অমুসলিম ইহুদি হয়ে বিচারক মানে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পক্ষান্তরে সেই বিশর মুনাফিক নামধারী মুসলমান সে বলে আমি বিচারক মানি বিরোধী দলের নেতা ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফকে। আস্তে আস্তে বলেন নাউজুবিল্লাহ। একজনে বলছে না, জোরে বলতে হবে, আরো জোরে। কি বোঝা গেল? মুসলমানের তালিকায় যার নাম সে আল্লাহর নবীকে বিচারক মানে না। যে ব্যক্তি রসুলকে বিচারক মানে না তার ঈমান থাকতে পারে? আরে জোরে বলেন না। মুফাসসিরিনে কেরাম চমৎকার তথ্য দিয়েছেন। কারণ কি? অমুসলিম হয়ে সংখ্যালঘু হয়ে আল্লাহর নবীকে বিচারক মানতে রাজি। মুসলমানের তালিকায় যার নাম, আদম শুমারিতে যার নাম, মুসলিম সমাজে যে ব্যক্তি বসবাস করে ওই ব্যক্তি আল্লাহর নবীকে বিচারক মানে না। রহস্যটা কি? সেটা হলো অমুসলিম হইলেও ইহুদি হইলেও সরকারি দলের লোক না হইলেও বিরোধী মতের লোক হইলেও তার কলিজার ভিতরে বুক ভরা আশা আমার উপর বিশ্ব নবী মুসলমানদের নবী দয়াল নবী আমার উপর জুলুম করবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যেহেতু এই মামলায় আমি সম্পূর্ণ নির্দোষ, আদালতের রায় সম্পূর্ণ আমার পক্ষে আসবে, এই আত্মবিশ্বাস আপনার আমার প্রিয় নবীর প্রতি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম কখনো সংখ্যালঘুর উপরে, দুর্বলের উপরে, ইসলাম কখনো অসহায়ের উপরে জুলুম করে না। নিজের দলের লোক বলে, নিজের দলের নেতা কর্মী বলে তার প্রতি ইসলাম পক্ষপাতিত্ব করবে, এটার নাম ইসলাম নয়। এটার নাম ইসলামের ন্যায় বিচার নয়। ঠিক কিনা জোরে বলুন। বিগত 16 বছরে এই দেশের মধ্যে বহু আল্লাহর ওলিকে, নামাজিকে, হাজিকে, দিনদার, তাহাজ্জুদওয়ালাকে আর বিশ্বনন্দিত একজন আল্লাহর ওলিকে, মুফাসসিরিন কোরআনকে বিনা দোষে অকারণে এক যুগের উপরে কারাগারে বন্দী রেখে তিলে তিলে তাকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত হাজরিন, আমাদের সময় খুব ঘনিয়ে আসতেছে। আমরা এমন একটা যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছি যার নাম গজওয়াতুল হিন্দ। যার নাম কি? রাসূল বলেছেন যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারবে এদের নাম আল্লাহ তাআলা ইসলামের প্রথম যুদ্ধ বদরের যোদ্ধাদের তালিকায় উঠে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? এইভাবে জোরে জোরে জোরে। সম্মানিত হাজেরিন, যে মঞ্চে এখন বসলাম আমি তো বসিনি, আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। সম্ভবত 10 থেকে 8-10 বছর আগে এই মাহফিলে যখন বসছিলাম আমার পাশে একজন নারীকে বসানো হয়েছে আর পাশে ওনার স্বামী ছিলেন। এই দুঃখ আমি আজ 8-10 বছর পর প্রত্যেক জায়গায় বলি, এই জায়গায়, এই মাহফিলে, এই স্টেজে। আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য বর্তমানে বাংলাদেশের মাটি উর্বর হয়ে গেছে। বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, মদিনায়ে মুনাওয়ারায় যখন সেই সংখ্যালঘুরা মুসলিমরা আল্লাহর নবীর বিচার মানতে রাজি আর মুসলমান হয়ে ইসলামের খাতায় যার নাম, মুসলমানদের সমাজে যার বসবাস, যার বাবা মুসলমান, সন্তান আর স্ত্রীরা মুসলমান, সে বলে আমি আমার নবীকে বিচারক মানি না। বলুন তো এমন ব্যক্তির নাম ইসলামের তালিকায় থাকতে পারে কিনা? যখন লোকটি এইভাবে বলল
সংখ্যালঘু ইহুদি বলে, তাহলে তুমি তো তোমার নবীকে বিচারক মানবা না, বলো কাকে বিচারক মানবা বলো? সে বলে আমি বিরোধী দলের নেতা, ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফকে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাধ্য হয়ে সংখ্যালঘুর কথা মতো গেল কার কাছে বিচারের মীমাংসার জন্য? রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর রসুল কি এক পক্ষের জবানবন্দি নিয়ে বিচার করবেন না উভয় পক্ষের জবানবন্দি নেবেন? এটাই হলো ন্যায় বিচারকের পরিচয়। যেই ব্যক্তি ন্যায় বিচার করতে চায় এক পক্ষের জবানবন্দি নিয়ে সে বিচার করতে পারবে? এক পক্ষের বিচার জবানবন্দি নিয়ে বিচার করলে সে ইনসাফ করে নাকি জালেম? আর জুড়ে সে কে? আল্লাহর নবী যখন উভয়ের বক্তব্য শুনলেন, জবানবন্দি নিলেন, আল্লাহর নবী সর্বপ্রথম তদন্ত দিলেন। নবীজির তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলো নিজের দলের লোক হলেও নামদারি মুসলমান বিষয় ছিল সম্পূর্ণ দোষী, আর সংখ্যালঘু হলেও বিরোধী দলের লোক হলেও সে ছিল সম্পূর্ণ নির্দোষ। এবার বলেন আল্লাহর রাসূল কার পক্ষে রায় দেবেন? মুসলমানের পক্ষে না ইহুদির পক্ষে? কথা বলেন। ইসলাম কখনো পক্ষপাতিত্ব করতে পারে না। ইসলামের নবী পক্ষপাতিত্ব করে শেখায় নাই। নিজ দলের লোক বলে সে পার পেয়ে যাবে অপরাধ করেও, আর একজন নিরপরাধ মানুষ নিজের মতের বিরোধী বলে সে দোষী সাব্যস্ত হবে। ইসলাম কোশ্চিন কালো এটা মানে না, মানতে পারে না। বিগত 16 বছরে দেশের আদালত আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে ফাঁসি আদেশ দিয়ে অসংখ্য মানুষকে শহীদ করেছে। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর নবী আপনাদের এতাকাদ আর ঈমান আর আকীদা মতো, বিশ্বাস মতো আল্লাহর নবী বিচারের রায় ঘোষণা করলেন কার পক্ষে? ইহুদির পক্ষে, সংখ্যালঘুর পক্ষে, নিজ দলের মুসলমানের বিরুদ্ধে। এবার সেই বিচার বলে আমি এই বিচারের রায় মানি না। আস্তে আস্তে বলে না নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে। ইহুদি বলে কার বিচার মানবা বলো? তুমি যার বিচারের কথা মানবা বলো, যাকে বিচার রাখবো আমি তার কাছে যাব, একবার না শতবার যাব। তখন সেই সংখ্যা বিচার বলে, মুনাফিক বলে আমি বিচারক মানব যার শানে আল্লাহ বলেছেন নাশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বিরুদ্ধে কঠোর এমন একজন সাহাবী আছে, আমি তার বিচার মানব। বলেন তো তার নাম কি? আরো জোরে, আরো জোরে। তার নাম दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, ला इलाहा এখানে একটা বুত আছে, বুত, এটার নাম কি? নফস। এটার নাম কি? যদি বলো না তার নাম। এটাকে এখান থেকে বের করতে হবে, এই জায়গা একজনের জন্য খালি করতে হবে। বলেন তো তার নাম। আরো জোরে, তিনি কে? আরো জোরে, তার নাম কি? জোরে এখান থেকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, नफ़्स व शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह,
ऐ मेरे मौला मेरी मदद कर, चाहता हूँ मैं तेरी पाना, मुझसा खलक में कोई नहीं गो, मुझसा खलक में कोई नहीं गो, बदे किरदार नाम। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিচার বলে আমি কার বিচার মানব? জোরে কার বিচার? সে কুলাঙ্গারে জানা ছিল না বিচারের যে চূড়ান্ত বিচার করে দিবেন কে? হযরত ওমর। যখন গেল হযরত ওমরের কাছে, তিনিও উভয়ের বক্তব্য শুনলেন। বিচারকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি মীমাংসার জন্য রসুলের কাছে গিয়েছিলা? বিচার অস্বীকার করতে পারে নাই, বলল হ্যাঁ গিয়েছিলাম। রসুলের বিচার মানতে পারো নাই? তখন সে বলে মানতে পারে নাই। ওমর বলে একটু অপেক্ষা করো, এখন বিচার করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর প্রবেশ করলেন, লম্বা তলোয়ার নিয়ে আসলেন। বিশর নামক মুনাফের চুল ঝাপতে ধরে তার মাথাকে তার দেহ থেকে আলাদা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যেই ব্যক্তি আল্লাহর নবীকে শুধু নবী মেলেছে, রসুল মেলেছে, ন্যায় বিচারক মানতে পারে নাই, তার দুনিয়াতে থাকার অধিকার নাই। ঠিক কিনা জোরে বলুন। 2013 সাল থেকে এই দেশের নবী প্রেমিক জনতা গুস্তাখে রসুল, দুশ্মনে রসুলদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করার জন্য রাজপথে রক্ত দিয়েছে। আজ এই আন্দোলন অব্যাহত রয়েছে। এই দেশে 16 বছরে সংখ্যালঘুর কাঠ খেলে অসংখ্য দুশ্মনে রসুল, ইসলামের দুশ্মনেরা আল্লাহর নবীর বিরুদ্ধে জবান করে পার পেয়ে গেছে, তাদের কোনো বিচার হয় না। সম্মানিত হাজিরিন, এই দেশের মধ্যে 16 বছরে সংখ্যালঘুর কাঠ দেখিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে জবান খুলে পার পেয়ে গেছে। আমরা সরল মানা মুসলমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছিলাম, আর তারা পার্শ্ববর্তী দেশের ইন্ধনে বর্ডার পার হয়ে ইউরোপ আর আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নিয়ে জামায়াত আদর লাভ করেছে। এই খেলা চলবে না। আগামী দিনে আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই জবান খুলবে, আগে থেকে উত্তম মাধ্যম দিয়ে আমরা সাইজ করে ফেলবো। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি করে দিলেন? মাথা তার দেহ থেকে আলাদা করে দিলেন। এটাই হলো গুস্তাখে রসুল, দুশ্মনে রসুলদের বিচার। ঠিক কিনা জোরে বলুন। এখন আচ্ছা, আপনারা দয়া করে আমাকে বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত উচ্চ আদালত না নিম্ন আদালত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালত নিম্ন আদালত না উচ্চ আদালত? উচ্চ আদালত। এখন বিশরের ফ্যামিলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মামলা দায়ের করলো উচ্চ আদালত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবীর কাছে যখন খবর গেল বিশরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে ফেলেছে, আল্লাহর রাসূল সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রায় দিলেন, সিদ্ধান্ত দিলেন,
আল্লাহর রসুল মুখে জবানে বলে ফেললেন, আমার তো বিশ্বাসই হয় নাই, কখনো ভাবতেও পারি নাই আমার ওমরের হাতে কোনো মুসলমানের কল্লা যাবে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিম্ন আদালত থেকে গুস্তাখে রসুলের বিরুদ্ধে যে রায় এসেছে, আল্লাহর রসুলের আদালত, উচ্চ আদালত সেই রায়ের উপর অনাস্থা পেশ করলেন। কি বোঝা গেল? আসামি পক্ষের বিপক্ষে যদি নিম্ন আদালতের রায় আসে, তখন আসামি পক্ষ উচ্চ আদালতে গিয়ে আপিল করতে পারবে, আর উচ্চ আদালত নিম্ন আদালতের রায়ের উপর অনাস্থা পেশ করতে পারে। এবার দেখুন ঘটনা কি হলো। যখন আল্লাহর রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিম্ন আদালতের রায়ের উপর অনাস্থা পেশ করলেন, সাথে সাথে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে সূরাতুন নিসার 65তম আয়াতের সুসংবাদ শুনিয়ে দাও। আমার ওমর, আমার হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিম্ন আদালত থেকে দুশমন রাসূলের বিরুদ্ধে যেই রায় এসেছে, আমি আল্লাহর রায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের পক্ষে। অর্থাৎ যে ব্যক্তি আমার নবীকে ন্যায় বিচার মানতে পারে নাই, তার দুনিয়াতে থাকার অধিকার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বোঝাইতে পারছি? এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানা হয়ে গেল, যে ব্যক্তি আল্লাহর রসুলের সিদ্ধান্তের উপর কেন বলবে তার দুনিয়াতে থাকার অধিকার, তার রক্ত হালাল হয়ে যায়। তার রক্ত কি হয়ে যায়? হালাল হয়ে যায়। সেই কারণে হাদিস শরীফে আছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আমার সাথে পড়েন তো, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। পড়েন না, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে, আমার নবী উম্মাহাতুল মুমিনিনদের উপর কালিমা লেপন করবে, আমার নবীর সিদ্ধান্তের উপর কেন বলবে, তার রক্ত হালাল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত হাজিরিন, 2 নম্বর যেই বিষয়টি প্রমাণিত হলো, আচ্ছা বলেন তো, এখন কল্লা গেছে সংখ্যালঘু ইহুদির না নামদারি মুসলমানের? কার কারণে কল্লা গেল? একজন সংখ্যালঘুর কারণে কল্লা গেল। কি বোঝা গেল? সংখ্যালঘুর অধিকার। কি বোঝা গেল? সংখ্যালঘুরা আমার দলের লোক না হতে পারে, মুসলমান না হতে পারে, কিন্তু মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে প্রয়োজনে মুসলমান ইসলাম থেকে আল্লাহ না করুক কপাল ফোরা হলে বের হয়ে যাবে, প্রয়োজনে মুসলমানের কল্লা যাবে। তারপরে ইসলাম কোন সংখ্যালঘু হইলেও, বৌদ্ধ হইলেও, খ্রিস্টান হইলেও, ইহুদি হইলেও, হিন্দু হইলেও, ইসলাম কোন সংখ্যালঘুর উপরে জুলুম করে না। ইসলামের ১৫০০ বছরের ইতিহাসে এমন কোন অভিযোগ, এমন কোন কালিমা সংখ্যালঘু ভাইয়েরা ইসলামের উপর লিপন করতে পারে নাই। ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত হাজিরিন, যেই স্বাধীনতার ৫৩ বছরে ১৮ কোটি মুসলমানদের সাথে পাশাপাশি হিন্দুরা, হিন্দু সমাজ মুসলিম সমাজের পাশাপাশি আছে না নাই? হিন্দুর দোকান মুসলিম দোকানের পাশাপাশি আছে না নাই? মাত্র ২ মাস আগে যে হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দিলাম, যাদের মূর্তি আমরা পাহারা দিলাম, যাদের মন্দিরের সামনে মাদ্রাসার হুজুররা জামাতের সহিত নামাজ আদায় করেছে, আর তার কারণে আমার ভাই আলিফকে, সাইফুল ইসলাম আলিফকে দিন দুপুরে আদালতের মধ্যে যারা শহীদ করে দিল, কুপাইল, এদের একজন বাংলাদেশের নাগরিক হতে পারে না। ভারতের দালাল, ভারতের দালাল। সাইফুল ইসলাম আলিফের একটা অপরাধ ছিল, সে মুসলিমদের আইনজীবী ছিল, আইনি সহায়তা দিত। চট্টগ্রামের আদালতে মুসলিমদেরকে আইনি সহায়তা দেওয়ার অপরাধে সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে। নাম্বার 2, যে ইস্কনের সন্ত্রাসী চিন্ময় দাস, সে উস্কানি দিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। যথাযথ আইনি প্রক্রিয়ায় সংবিধান হিসাবে তাকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের মধ্যে যখন মুসলমানদের
500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে যখন শহীদ করে, সে খুনি মোদি যখন রাম মন্দিরে ঘোষণা দিল, বাংলাদেশের ওলামায়ে কেরাম যখন বাবরি মসজিদের পক্ষে লং মার্চ করেছিল, সে কসাই খুনি মোদি বলেছিল ভারতের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের নাক গলানোর অধিকার নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চিন্ময় দাস সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেই ইস্কনের সমস্ত দালালদেরকে যে বাংলাদেশ অ্যারেস্ট করেছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ভারতের নাক গলানোর অধিকার নয়। সম্মানিত হাজিরিন, দেখুন বাংলাদেশের মধ্যে আমরা প্রতিশত কত পার্সেন্ট, কথা বলেন, কত পার্সেন্ট, আর তারা সবাই মিলে কত পার্সেন্ট? আমরা 90% তো প্রস্রাব করে দিলে দিল্লি পার হয়ে যাবে না 10%? কিন্তু আমরা কি প্রতিশোধ নিয়েছি? আমরা প্রতিশোধ নেব। আমরা আইনকে কেউ নিজের হাতে তুলে নিব, এটা ইসলামের আদর্শ হতে পারে। আমরা ধৈর্য ধরেছি, কিন্তু আমরা আলিফের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেব। আমরা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের প্রতিটা রক্তের ফোঁটার বদলা নেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা দেখতে চাই বাংলাদেশের আইনে তাদের জন্য কি শাস্তি হয়, এটার জন্য আমরা ধৈর্য ধারণ করে আছি। যদি কেউ আমাদের সরলতাকে দুর্বলতা ভাবে, সে বোকার স্বর্গে বসবাস করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে 21 জন টুকাই আলিফ হত্যায় সরাসরি অংশগ্রহণ করেছিল, এরা কিন্তু আসল খুনি নয়, এরা টুকা, এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। যেই 70 জন আইনজীবী সংখ্যালঘু আলিফ হত্যায় তাদেরকে উদ্বুদ্ধ করেছে, লেলিয়ে দিয়েছে, এদেরকে আলিফ হত্যার আসামি বানাতে হবে। নাম্বার 2, পিছন থেকে যারা কলকাঠি নেড়েছে 18 কোটি মুসলমানদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য, তাদেরকেও আলিফ হত্যার আসামি করতে হবে। নাম্বার 3, যেই ফ্যাসিস্ট লেডি এই দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতে বসে দালালি করতেছে, প্রয়োজনে তাকেও এই হত্যার আসামি বানাতে হবে। সম্মানিত হাজিরিন, ইসলাম সংখ্যালঘুর যে অধিকার দিয়েছে, দুনিয়ার কোনো ইজম, দুনিয়ার কোনো মতবাদ দিতে পেরেছে? আমি যে হাদিসটা পড়েছি, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি, পড়েন দর্শক পড়েন, সাল্লাল্লাহু মান কাতালা নাফসাম মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহুহা লায়ুজাদু মিন মাসিরাতি 40 সানাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যদি কোনো মুসলমান কোনো অমুসলিম সংখ্যালঘুর উপরে অন্যায়ভাবে আঘাত করে, সেই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর কসম, এমন ঘোষণা সংখ্যালঘুর পক্ষে দুনিয়ার কোনো নেতা দিতে পারে না, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর নবী ঘোষণা করেছেন, যদি কোনো মুসলমান অন্য কোনো অমুসলিম সংখ্যালঘুর উপরে তার প্রাপ্যকে কমাইয়া দেয়, তার উপর জুলুম করে, তার প্রাপ্যকে হ্রাস করে, তার উপর মাত্রার অতিরিক্ত বোঝা চাপাইয়া দেয়, আমি নবী হইয়া সেই মুসলমানের বিরুদ্ধে সংখ্যালঘুর পক্ষে কিয়ামতের আদালতে দাঁড়িয়ে যাব, বলুন না সুবহানাল্লাহ। সংখ্যালঘুর পক্ষে এমন জোরালো কণ্ঠ, এমন অধিকার দুনিয়ার কোনো নেতা দিতে না পারলেও আমার নবী দিতে পেরেছে, বলুন না সুবহানাল্লাহ। ওয়া নবিয়্যুমে রহমত, ওয়া নবিয়্যুমে রহমত লকব পানে ওয়ালা, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फ़कीरों का मलजा गरीबों का मावा, फ़कीरों का मलजा
गरीबों का मावाम, यतीमों का वाली, गुलामों का मौला, ला इलाहा इल्लल्लाह। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, জোরে একটু মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবাইকে মওতের সময় কালিমা নিয়ে যাওয়ার তৌফিক দেন, জোরে বলুন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ये कौमों की पहचान है, ये कौमों की पहचान, ये कौमों की पहचान है, ये कौमों की पहचान। एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान, ला इलाहा इल्लल्लाह। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করেছি। হাটহাজারী মাদ্রাসার 7 তলা মসজিদ দেখছেন তো, বিশাল মসজিদ। মসজিদের পাশে ছোট্ট একটা মন্দির, ছবিতে দেখেন নাই? এই মন্দির নির্মিত হয়েছে কয়েক বছর না, 100 বছর পার হয়ে গেছে। 100 বছর পার হয়ে গেছে। হাটহাজারী মাদ্রাসায় বর্তমানে 16,000 ছাত্র। এক মসজিদে যদি, মসজিদের একতলায় যদি 2,000 ছাত্র নামাজ পড়তে পারে, 7 তলায় 14,000। মসজিদের পাশে ছোট্ট মন্দির, কই 100 বছরের মধ্যে মন্দিরওয়ালা তো অভিযোগ করতে পারে না আমাদের দিকে একটা দিল ছুটেছে। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, ঠিক কিনা জোরে বলুন। বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে কোন আলেম মন্দিরের বিরুদ্ধে বয়ান করে নাই, কোন আলেম মূর্তির বিরুদ্ধে বয়ান করে নাই। আর আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে জবান খুলে ফেসবুকে লেখালেখি করে পার পেয়ে যাবেন, সেই খেলা বাংলাদেশে আর চলবে না। সম্মানিত হাজারিন, বাংলাদেশের মধ্যে শীতকালীন মৌসুমে হাজার হাজার মাহফিল হয়। মাহফিলের মধ্যে যেই মেলা বসে, সেই মেলার মধ্যে অধিকাংশ মূলা, গস্যা, গজার ব্যবসায়ী হিন্দু ভাইয়ের আছে না নাই? অধিকাংশ মিষ্টির দোকানে করে হিন্দু ভাইয়ের। রমজানের মধ্যে আমরা সোনার সাথে যে মুড়ি খাই, অধিকাংশ মুড়ি ব্যবসা এখন হিন্দুদের হাতে। আমরা কখনো ভেদাভেদ করি নাই। হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনে আমার সন্তানকে খাওয়াবো কেন, আমার ভাই বোনের বিয়েতে নেবো কেন, মাহফিল শেষে মূলা, গস্যা আমার হিন্দু ভাইয়ের দোকান থেকে কিনবো কেন, আমরা কখনো ভেদাভেদ করি নাই। স্বাধীনতার 53 বছর পরে তোমরা যদি সংখ্যালঘুর কাজ খেলতে চাও, আমরা ধরে নিব তুমি ভারতের দালাল। সম্মানিত হাজারিন, সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি ভারতের কাছে নিরাপদ নয়, ঠিক কিনা জোরে বলুন। আপনি ইস্কনের কাছে নিরাপদ নয়, আপনি ফ্যাসিস্টদের কাছে নিরাপদ নয়, কিন্তু আপনি একজন 5 ওয়াক্তের নামাজি মুসলমানের কাছে নিরাপদ। আপনি উলামায়ে কেরামের কাছে নিরাপদ, আপনি ইসলামের কাছে নিরাপদ, আপনি কোরআনের শাসনের অধীনে সম্পূর্ণ নিরাপদ। আমরা তো আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের 50,000 মাদ্রাসা, 50 লক্ষ উলামায়ে কেরাম আপনাদের মন্দির, আপনাদের মূর্তি, আপনাদের বাড়িঘর, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনি সংখ্যালঘু হিসাবে এই দেশে বুক ফুলিয়ে চলতে পারবেন দেশের নাগরিক হিসাবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে জবান খুলে, কোরআনের বিরুদ্ধে জবান খুলে, মুসলমানদের উপর আঘাত করে আপনি এই দেশে সোজা পায়ে হাঁটতে পারবেন না।
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কষ্ট হইতেছে আপনাদের? পিছনে কষ্ট হইতেছে? বাদ তো সবাই খেয়ে আসছেন না? খেয়ে আসছেন না? সালাক আগে খেয়ে আসছে। সবাই খেয়েছেন তো? বাদ সবাই খেয়ে আসছেন? আজকে বিরিয়ানিটা রেখে দিলে ভালো হবে। বিরিয়ানি রেখে সব বাদ খেয়ে আসছে তো বিরিয়ানি রেখে দিলে ভালো হবে। হ্যাঁ না, আর না দিলে ভালো হবে তো রেখে দিলে। সবার তো খানা খেয়ে আসছে, বেগুন খাইছে তো আবার দিয়ে পরে। আজকে মাহফিল কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? তার মানে সেহেরি খেয়ে ঘুমাবেন না, বিরিয়ানি দিয়ে সেহেরি খেয়ে ঘুমাবেন। আল্লাহ আপনাদের সাথে আমাকেও জান্নাতের দরজায় পৌঁছার তৌফিক দেন, জোরে বলুন না আমিন। এটা তো কোরআনের কথা বললাম। হ্যাঁ ইয়া হইতে হুজুর হদ্দ ফলার নাম না ভরিব নাম না ভরিব হদ্দ ফলার নামাজ। ফজরের নামাজ পড়বেন তো? ফজরের নামাজ পড়বেন তো? ঘরে কম্বলের ভিতরে? কোথায়? কার কার ওয়াদা? কার কার ওয়াদা? আজকে শুধু না, মৃত্যু পর্যন্ত আল্লাহ জীবনের শেষ ফজরের নামাজ পড়ে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আর জোরে আমিন। কথা শুনেন, ইসরায়েলের সংবিধানে লেখা আছে। কার সংবিধান? ইসরায়েলের সংবিধানে লেখা আছে, যেদিন বিশ্বের প্রতিটা মসজিদে ফজরের নামাজে জুমার মতো জামায়াত হবে, সেদিন ইসরায়েলের পতন হবে। কথাটা বোঝাইতে পারে নাই? মুসলমানদের যেদিন মুসলমানদের প্রত্যেকটা মসজিদের মধ্যে জুমার নামাজের মতো জামায়াত হবে, কোন ওয়াক্তের নামাজে? জোরে কোন ওয়াক্তের? ইমাম সাহেব তোমার খতম থাকে এটা ফজর। তওবা 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 তওবা। আল্লাহ আল্লাহ আমাদেরকে ফজরের নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। যুবক কয়জন আছে? একটা হাতে হতো যুবক। যুবকরা, বুড়ার হাতে দরকার নেই, বুড়াদের সর্বশেষ। দেশ বিজয় করেছে আমরা যুবকরা। যুবক মাশাআল্লাহ, আল্লাহ এই যুবকদেরকে হযরত ওমরের কাতারে শামিল হওয়ার তৌফিক দেন। হাত নামাইন না, হাসান হোসেনের কাতারে শামিল হওয়ার তৌফিক দেন। সালাহউদ্দিন আইয়ুবী বানাইয়া দেন, খালিদ ইবনুল ওয়ালিদ বানাইয়া দেন। হাত না, দোয়া তো করে দিছি। এখন আমাকে 10 জন যুবক দরকার, যারা এই এলাকায় ফজরের নামাজে যুদ্ধ করতে পারবে। 10 জন যুবক ফজরের নামাজে শুধু সালাত সালাত বলে 10 জন একসাথে, মহল্লার এই মাথা থেকে ওই মাথা সালাত সালাত বললে 10 জন একসাথে, আর আমার ঘরে কেউ ঘুমাইতে পারবে না। আমাদের মা বোনরা কাউকে ঘরে ঘুমাইতে দেবে না। এই যুদ্ধটা করতে হবে। শুধু পারবো না ইনশাল্লাহ। 40টা দিন, কয়দিন? 40 দিন পর আমি বেতন দেবো ইনশাআল্লাহ। 10 জন। হ্যাঁ মাইক ছাড়া এমনি মহল্লার এই মাথা থেকে ওই মাথা মাইকে দিতে হবে না। সালাত সালাত বলবে, নামাজের সময় মাকে উঠে যান এই কথা বলবে। আর ঘরের ভিতরে আমি আমাদের মা বোনদেরকে বলছি, ওনাদেরকে ঘর থেকে বের করে দেবেন। আপনারা 10 জন পারবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো, এতক্ষণ 10 জন। মাশাআল্লাহ, আল্লাহ এই যুবকদেরকে কবুল করুন, জোরে বলুন না আমিন। সালাহউদ্দিন আইয়ুবী বানিয়ে দেন, জোরে বলুন না আমিন। আল্লাহ এদেরকে খালিদ ইবনুল ওয়ালিদ বানিয়ে দেন, জোরে বলুন না আমিন। আল্লাহ ওনাদের হাতে গজওয়াতুল হিন্দের পতাকা উত্তোলন করার তৌফিক দেন, জোরে বলুন না আমিন। মাশাআল্লাহ, এই জন্য ইসরায়েলের সংবিধানে লেখা আছে, ফজরের নামাজে যখন থেকে মুসল্লি জুমার মতো ভরপুর হবে, সেদিন পতন হবে কার? ইসরায়েলের। সেদিন পতন হবে কার? ইসরায়েলকে পতন করবো তো ইনশাআল্লাহ। ইসরায়েলকে জাহান্নামে পাঠাবো তো। কারা কারা? ফজরের নামাজে। মাশাআল্লাহ, তৌফিক দান করুন। আরে জোরে আমিন। ইসলামের চতুর্থ খলিফা কি নাম বলেন তো? বলেন, ইসলামের প্রথম খলিফার নাম আলী রাদিয়াল্লাহু। তার একটা উপাধি হলো কাররামাল্লাহু ওয়াজহাহু। কার উপাধি? কাররামাল্লাহু ওয়াজহাহু, মানে যার চেহারাকে সম্মানিত করেছেন কে? আরো জোরে, আরো জোরে। এই উপাধি একমাত্র তার, অন্য কোনো সাহাবীর এই উপাধি নাই। কারণ কি? হযরত আলী জীবনে কখনো গায়রুল্লাহর সামনে মাথা নত করেন নাই। বলেন তো, মুসলমান মাথা নত করবে কার সামনে? এমপির সামনে, মন্ত্রীর সামনে, নেতা নেত্রীর সামনে? কার সামনে?
আরো জোরে কার? সেই কারণে হযরত আলীর উপাধি কাররামাল্লাহু। নাম্বার 2, হযরত আলী কার জামাই, কার স্বামী? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। হযরত ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার। 3 নম্বর উপাধি, হযরত আলীর সন্তানের নাম কি? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এরাকে জান্নাতের যুবকদের